হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাগ্যবতী। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে। আর এখানে জগদ্ধাত্রী পুজোর বিশাল বড় প্যান্ডেল হয়েছে। তো তোমাদেরকে চলো প্যান্ডেলটা দেখাই। আর এত বড় প্যান্ডেল যে আমার ফোনেও কিছুটা ধরছিল না। তো দেখো, তো এরপর আমরা ভিতরে প্রবেশ করছি। আর ঠাকুরের মূর্তিটা এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি কত বড়। ঠাকুরের মূর্তিটা বেশ বড় হয়েছিল। আর প্যান্ডেলটা ভিতরে বেশ ভালোই করেছে। আর অনেক মানুষের ভিড় হয়েছিল। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেশ আধ ঘন্টা লাগে রাস্তাটা, আমাদের রানীহাটি থেকে পাঁচলা এটা। তো জগদ্ধাত্রী পুজোর বলতে পারো, যেমন চন্দননগরে, পশ্চিমবঙ্গের চন্দননগরে যেমন প্রথম জগদ্ধাত্রী পুজো পুরো ফেমাস, তো পাঁচলার পুজো কিন্তু বলতে পারো দ্বিতীয় জগদ্ধাত্রী পুজো। তো লোকে এরকমই বলে। আর আমি এর আগে কখনোই এখানে আসিনি। তো আমরা দুজন এই প্রথমবার এখানে এলাম। তো দেখো, এখন মেলা দেখতে যাচ্ছি। আর মেলা দেখতে যে যাচ্ছি, যেখানে আসলে প্যান্ডেল হয়েছিল, সেইখান থেকে কিন্তু প্রায় 2 কিলোমিটার ভেতরে রাস্তা। তো দেখো, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। আর এখানেও একটা বড় প্যান্ডেল হয়েছে জগদ্ধাত্রী মায়ের। তো দেখো, ভিতরে যাচ্ছি। আর এখানেও মোটামুটি মানুষের ভিড়। আর যত রাত বাড়ছে মানুষের ভিড় কিন্তু ততই বেড়ে চলেছে। তো দেখো, সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত ফোনে। আমাদের হাতেও অবশ্য ফোন ছিল। কি সুন্দর উপরটা সাজিয়েছে না বন্ধুরা, দেখো কি সুন্দর যেন পাতা পাতা ঝুলছে, কি সুন্দরভাবে কাগজ দিয়ে করেছে। আর মায়ের পুজো হয়ে গেছে, এখানে দেখাচ্ছে কি বড় সুন্দর মালাটা দেখো। খুব ভালো লাগছে আমার, এরকম গাঁদা ফুলের মালা ঠাকুরের গলায় ঝুলানো আছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, তারপরে আমরা মেলায় চলে এলাম। আর মেলায় এসে কি বলবো তোমাদের, এত কাদা যে আমরা হাঁটতেই পারছিলাম না। আমার হাজব্যান্ড তো আসেইনি, দূরে এক জায়গায় দাঁড়িয়েছিল। আর আমি কোনো রকম ভাবে একটু একটু হেঁটে এলাম। কিন্তু অনেক মানুষও তাও আসছে না, মানে এত কাদার জন্য। আবার অনেকে দেখছি আসছেও। তো আমার দেখো অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল। আর ওই কাদার মধ্যে হাঁটতে হাঁটতে পা পুরো কাদায় ঢুকে যাচ্ছিল। এত দেখতে পাচ্ছ, দেখো কত কাদা মেলার মধ্যে। আমি ফার্স্ট টাইম দেখলাম যে এরকম মেলার মধ্যে কাদা, মানে জল জমে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো দেখো, আমি একটু ওই সাইডে ঘুরে টুরে আবার এদিকে চলে যাচ্ছি। দেখো, সবার পা পুরো বসে যাচ্ছে ওই কাদার মধ্যে। আর শুধু যে কাদা তা নয়, একদম পচা জলের গন্ধও ছাড়ছিল, মানে জল পাস করার কোনো জায়গা ছিল না সেই জন্য। আর পলিথিন দেওয়া আছে, কিন্তু পলিথিন একদম ভিজে চপচপ করছে। তো যাই হোক, দেখো অবশেষে আমরা একটা মেলার মধ্যেই একটা খাওয়ার দোকানে চলে এসেছি। আর এখানে আমাদের পছন্দ মতো কিছু ফিশ ফিঙ্গার, চিলি চিকেন, তারপরে মোচার চপ, এগুলো খেয়েছি। একটা চিংড়ির চপ খেলাম। তবে বন্ধুরা, চিংড়ির চপটা অতটাও টেস্টি ছিল না। তো পুরোটাই বেসন দিয়েছিল, অতটাও ভালো ছিল না। তো দেখো, এইখানে আমরা চিকেন কাটলেট নিয়ে নিয়েছি আর চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। দুজনের খাওয়ার জন্য একদম এনাফ। আর বেশ ভালো এখানে দোকানটা করেছে, এটা পাঁশকুড়া থেকে এসেছে এরা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা নতুন নতুন ভিডিওটা দেখছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো পরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা।